আসসালামু আলাইকুম। অনেকেই মোটরসাইকেল শখে চালান বা কর্মক্ষেত্রে চালান, সবার জন্যই এখন সবচেয়ে ক্ষতির একটা বিষয় হইল গিয়া রাস্তার মধ্যে এখন দেখবেন আপনার বিভিন্ন তিল দিতেছে, আপনার দৈন্যা দিতেছে। তা আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, মোটরসাইকেলের দুর্ঘটনা তো বুঝে নেই, যে কোনো সময় যে কোনোভাবে হয়ে যেতে পারে। যখন এই ফসলের উপর দেওয়া যাবেন, এই গ্রাম অঞ্চলে বিশেষ করে আমরা যারা গাড়ি চালাই এর ভুক্তভোগী আমরা, কারণ মানুষটা কিছু বলাও যায় না, যা বাড়ির সামনে দেয় কিছু বললে তারা ছুইটা আসে ঝগড়া করার জন্য। তাই আমাদের ঝগড়ার কোনো দরকার নাই। এই যে ফসলগুলো আছে এর উপর দিয়ে যখন যাবেন, যারা জানেন তো আলহামদুলিল্লাহ। সেদিন দেখছি 2টা গাড়ি পড়ে গেছে, পরে হাতে পায়ে অনেক ব্যথা পাইছে, আলহামদুলিল্লাহ কোনো বেশি ক্ষতি হয় নাই। ওই সময় গাড়ি ব্রেকও করার চেষ্টা করবেন না, আর বেশি রানিংও যাইবেন না। যদি দেখা গেছে ব্রেকটা একটু হার্ডলি পড়ে যায়, তখন দেখবেন হয়তো আপনি গাড়িটা পড়ে গেছেন, আপনার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। তা আমরা যারাই শখে চালাই বা কাজের উদ্দেশ্যে চালাই, খুব সাবধানের সহিত গাড়ি চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারাই তো এর ভুক্তভোগী, কারণ শহরে তো আর ফসল ফলাদিও হয় না, তাদের কোনো ভয়ও নাই। সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন, কারণ ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ওই ফসল দেখা গেছে যে আপনি একজনের যে প্রশ্ন করতে যাবেন, সে আপনার সাথে তেইরা আসবো যে আপনার কি সমস্যা। আপনি বইরা গেছেন ওই যে জোরজার মুলুক তার বাড়ির সামনে, এই যে দেখেন এই যে মোচর, এই যে এগুলো রাখছে, এগুলোর কথাই বলতেছিলাম। দেখেন রাস্তা হয়েছে এমনি ছোট, তাই এইটা ওইটা রাইখা আপনার রাস্তা আরো চিপা দিছে। মানুষের বিবেক যে কোথায় গেছে, মানুষের বিবেক নাই বললেই চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।